আজকে আরুষির পছন্দের বিরিয়ানি রান্না করতেছি। এই একটা খাবার যেটা সে মাঝে মাঝে আমাকে বলে যে আমার জন্য করো, সেটা হচ্ছে বিরিয়ানি। তার খাবার দাবারে খুব একটা কোনো চয়েসই নাই, সে তেমন কিছুই খেতে চায় না এই খাবারটা ছাড়া। তাও আবার প্রত্যেক সপ্তাহে হলে খায় না, মাঝে মাঝে যেমন অনেকদিন করা হয় না, হঠাৎ করে একদিন বলবে যে মাম্মা আমার জন্য একটু চিকেন মনি করো, সে আবার বিরিয়ানিকে বলে চিকেন মনি। তাই আজকে তার জন্য বিরিয়ানি রান্না করতেছি। আর আরুষি যখন স্কুল থেকে আসবে, আসার পরে যখন আমরা গেট খুলবো তখনই সে ওইখান থেকে বলবে আজকে কি চিকেন মনি রান্না করেছো। তার নাকের পাওয়ারটা খুব বেশি। সে আমি যখন রান্না করি, কি রান্না করি, সে স্কুল থেকে আসার পরে ঘরে ঢুকলেই অনেকটাই বলতে পারে। চিকেন রান্না করলেও বলতে পারে যে আজকে চিকেন রান্না করছো। আর বিরিয়ানি টিরিয়ানি হলে তো কথাই নাই, সেটা গেটের বাহির থেকেই বুঝতে পারে যে আমি কি রান্না করেছি। মাংস দিয়ে দিলাম, এখন একটু বাদাম বাটা দিয়ে দিব এর ভিতরে, আর দিব একটু প্যাকেটের বিরিয়ানি মশলা। বেশি দিব না, চালের জন্য যতটুকু লাগে ওইভাবে একটু দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব কয়েকটা আলু বোখরা। এখন আর কোনো নিয়ম ফলো করি না বিরিয়ানির জন্য। প্রথম প্রথম অনেক দেখা হয়েছে ইউটিউব, এই সেই কত কি মানুষের কাছে শুনে অনেক কিছু ট্রাই করার পরে শেষমেশ এই রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে। এখন আমি আমার মতো করে করি, আর আরুষিও খুব পছন্দ করে। আমার প্রথমে হচ্ছে রান্না যেমন হোক, আরুষি যদি পছন্দ করে আমি সেইভাবেই করার চেষ্টা করি, কারণ ও খুব একটা খাওয়া দাওয়া করে না, তাই যেটা পছন্দ করে আমি ওইটা ওইভাবেই করার চেষ্টা করি। এটাকে ঢেকে দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে একটু দেখে নিব কি অবস্থা ভিতরের। দেখে মনে হচ্ছে চালটা পুরোই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দিব। রান্না প্রায় একদমই শেষ। লবণ দেখে নিয়েছি, সব ঠিক আছে। এখন শুধু উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দেব, আর ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। কি হয়েছে? তুমি কিভাবে জানো? মাস্কের ভিতরে পেয়ে গেছো তুমি স্মেল? My mask has a little hole in here. চিকেন মনি তুমি খাও? Why not? হ্যাঁ, আমি অনেকদিন খাই না। তুমি অনেকদিন খাও না? আচ্ছা, কি খাও? কেমন হয়েছে? মানে কি গুড? স্কুল থেকে এসে কি তুমি বাইরে যখন আসছো তখন স্মেল পেয়েছিলে? কি স্মেল পেয়েছিলে? চিকেন মনির স্মেল?